সরকার নির্বাচন কমিশনের আদেশ মানছে না বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। ইশরাক হোসেন বলেন, আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি মেয়র হিসেবে শপথ নেওয়ার জন্য বিবেচিত, কিন্তু অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করে প্রভাবিত করার চেষ্টা করছে। বলেন, সরকারের এমন কর্মকাণ্ড প্রমাণ করে তাদের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই। ইশরাক হোসেন আরও বলেন, চলমান আন্দোলনের সাথে তার কোনো নির্দেশনা বা সম্পৃক্ততা নেই। ঢাকা দক্ষিণ সিটির নাগরিকরা তাদের দাবি আদায়ে আন্দোলন করছেন। তিনি বলেন, ধানের শীষে প্রার্থী ছিলেন বলেই তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। নির্বাচনকে বৈধতা আদালত দিয়েছেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, সেটাকে মেনে নিতে হবে। সেটা যদি কেউ মানতে অস্বীকার করে তাহলে ধরে নিতে হবে তারা আদালতকে অবমাননা করছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় কি নির্বাচন কমিশনকে অলমোস্ট নির্দেশনা দিতে পারে কিনা সেই বিষয়টি এখন প্রশ্নে চলে এসেছে। তো এখানে আমরা দেখছি যে নির্বাচন কমিশনের উপর ইতিমধ্যেই এই সরকার এক ধরনের হস্তক্ষেপ শুরু করেছে এবং সেটি আগামী জাতীয় নির্বাচনের আগে কি ধরনের প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে জনগণ এখন শঙ্কিত হয়ে পড়েছে। এদের এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছেন, এই উপদেষ্টা পরিষদের অধীনে একটি সঠিক, সুস্থ, নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে কিনা সেটা নিয়ে জনমনে এখন নানা ধরনের কালক্ষেপণের আশ্রয় তারা নিয়েছে। এটির মধ্যে দিয়ে স্পষ্টতই বোঝা যায় যে সরকারের ভেতর একটি সরকার রয়েছে যারা এখন দলীয় আচরণ করছে। তারা একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য তাদের পলিসি অনুযায়ী তারা কাজ করে চলছে।